হাই, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি আছি প্রীতম আপনাদের সাথে। আজকের বিষয়টা একটি ইউনিক এবং খুবই একটি ভালো মানের ভিডিও তৈরি করতে আমার যথেষ্ট সময় লেগেছে। ভিডিওর বিষয়টি হচ্ছে সোলার হাইব্রিড ইনভার্টার 2000 VA। এটা পার্ট 1 এবং পার্ট 2 দুইটা আকারেই দেখানো হবে। তাহলে চলুন কাজ শুরু করি। কাজ শুরু করার জন্য আমাদের যা যা প্রয়োজন তার ভিতরে ফার্স্টে হচ্ছে এমন কিছু হিট সিম, যে হিট সিমগুলো আমি থাই গ্লাসের দোকান থেকে কিনছিলাম, মাত্র 20 টাকা নিয়েছিল। তার সাথে প্রয়োজন এমন কিছু মোসফেটের নাম্বারটি এখানে দিয়ে রাখছি। তার সাথে প্রয়োজন এমন কিছু 1/2 ইঞ্চি স্ক্রু এসএস এর। তার সাথে প্রয়োজন এমন ক্যাপাসিটার। তার সাথে প্রয়োজন এমন কিছু 100K রেজিস্ট্যান্স এবং মাঝারিটা। তার সাথে প্রয়োজন দুটি ট্রান্সফরমার, এটা আমি পুরোনো বোর্ড থেকে করে নিয়েছিলাম, আপনারাও সংগ্রহ করে নিতে পারবেন। তার সাথে প্রয়োজন এমন দুইটি রিলে 12 ভোল্টের 10 অ্যাম্পিয়ার করে। তার সাথে প্রয়োজন এমন কিছু পিভিসি বোর্ড, যেটা আমি আগের ভিডিওতে দেখাইছিলাম। তার সাথে প্রয়োজন ইন্ডাকশন কয়েল। তাহলে চলুন কাজ শুরু করি। এমন কিছু বোর্ডে আমি সুন্দরভাবে গ্লু গান দিয়ে চারিপাশটা আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। এটা লাগানোর কাজ শেষ। তার সাথে যা যা প্রয়োজন, হিট সিমটা আমি এখানে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। বসানোর পরে আমি এখানে যে ট্রানজিস্টরটি ব্যবহার করছি, অর্থাৎ মোসফেটটি আমি সারিভাবে সুন্দরভাবে এখানে সাজিয়ে দিব। চলুন তাহলে মোসফেটগুলো একে একে সারিয়ে দিই। এখানে আমি 8টি মোসফেট ব্যবহার করেছি। এই মোসফেটগুলো বাজার থেকে নিয়েছে মাত্র 60 টাকা করে মাত্র পিস। এখানে প্রতিটাই প্রায় 250 ওয়াট করে কনজিউম করে। তার মানে এখানে প্রায় 1600 ওয়াট ম্যাক্সিমাম আমি ব্যবহার করতে পারবোই। তাহলে চলুন আমি মোসফেটগুলো সুন্দরভাবে স্ক্রু দ্বারা বসিয়ে দিই। এখানে বসানোর সময় অবশ্যই শক্তপোক্ত করে আপনি স্ক্রুগুলো টাইট দিয়ে নেবেন, যাতে কোনো রকম লুজ না থাকে। মোসফেটগুলো সুন্দরভাবে বসানোর কাজ চলছে। এখানে আমি স্ক্রু যে নিয়েছিলাম মাত্র 75 পয়সা করে নিয়েছিল এই স্ক্রুগুলো। এসএসের স্ক্রুগুলো খুবই ভালো। তাহলে চলুন এগুলো আমি সুন্দরভাবে টাইট দিয়ে দিই। মোসফেটগুলো সুন্দরভাবে বসানোর কাজ শেষ। এবার আমি এখানে সুন্দরভাবে কানেকশন দেবো। এখানে আমি আউটসোর্সের লাইন যেটা আছে আমি সেটা থেকে প্রত্যেকটা তার এখানে কানেকশন দিয়ে দিচ্ছি। তাহলে চলুন তারে কানেকশনগুলো করে ফেলি। এখানে তারে কানেকশন করা শেষ এবং উপর থেকে সবগুলো আমি প্যারালাল করে দেবো। প্যারালাল কাজের জন্য আমি এখানে দুটো করে একসাথে কানেকশন দিয়ে নিয়েছি, যাতে প্যারালাল করতে খুব সহজ হয়। তাহলে চলুন প্যারালালটা করে ফেলি। এখানে 2x2 এখানে প্যারালাল করে নিচ্ছি। আপনি আপনার মতো করে প্যারালাল করতে পারবেন আপনার সুবিধা মতো। যেহেতু এখানে সবগুলোই প্যারালাল হবে, তার জন্য আমি এইভাবে আমার সুবিধা মতো করে নিয়েছি। এখানে আমি যে তারটা ব্যবহার করেছি এটা হচ্ছে ক্যাট 6 ওয়্যার। এই তারটা খুবই ভালো মানের তার, অরিজিনাল তামা বিআরবি। এবার মোসফেট থেকে বাম পাশে প্রান্ত থেকে আমি সরাসরি কানেকশন করে দিচ্ছি আমি ট্রান্সফরমারে। এখানে 8টি পিন আছে। 8টি পিনের ভিতরে প্রত্যেকটায় 6টি পিনে কানেকশন করে দেব। তাহলে চলুন এখানে একে একে সবগুলো কানেকশন করে ফেলি। আমি ট্রান্সফরমারগুলো জোগাড় করছিলাম পুরনো পিভিসি বোর্ড থেকে। আপনি আপনার বাড়িতে দেখবেন, যদি পুরনো বোর্ড থাকে তাহলে তো খুবই ভালো, না হলে এটা দোকান থেকে কিনতে পারবেন। আমি দোকানেও দেখছিলাম, এগুলোর দাম একটা দাম 220 টাকা করে চাইছিল। আমার কাছে আছে সেই জন্য আর কিনি নাই। আপনারা যদি না থাকে তো অবশ্যই কিনে নেবেন। এখানে ট্রান্সফরমারে কানেকশন দেওয়ার কাজ শেষ। কানেকশনগুলো খুবই সহজ। এবার আমি 100K যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সগুলো আমি প্রত্যেকটা মোসফেটের মাঝের প্রান্তর সাথে আমি কানেকশন করে এখানে প্যারালাল করে সংযোগ দিয়ে দেবো। তাহলে চলুন একে একে এখানে সবগুলো প্যারালালে কানেকশন দিয়ে ফেলি। অবশ্যই মনে রাখবেন এই রেজিস্ট্যান্সগুলো 100K হলেও এটা কিন্তু মাঝারি সাইজের হতে হবে। এখানে কিন্তু বড়, মাঝারি এবং ছোট সাইজের এইগুলো দোকানেই পেয়ে যাবেন। এক একটা মাত্র 50 পয়সা করে পিস, খুবই দামে সস্তা। এখানে সোল্ডারিং গুলো সুন্দরভাবে করে দিয়েছি আমি রেজিস্ট্যান্সের সাথে। এবার প্রয়োজন আমি নেগেটিভ তারে, যেখানে আমি ইনপুট কানেকশন করব তার জন্য নেগেটিভে কানেকশন, আগে নেগেটিভে সুন্দরভাবে কানেকশন দিয়ে দিচ্ছি। অর্থাৎ প্রতিটা
মোসফেটের ডান পাশের প্রান্ত হচ্ছে নেগেটিভ কানেকশন। চলুন তাহলে এখানে আমি একটি ক্যাপাসিটর ব্যবহার করি। এখানে একটা আমি ভালো মানের ক্যাপাসিটর ব্যবহার করেছি, এটা সরাসরি ডিসিকে বেশি ফিল্টারিং করার জন্য এখানে ব্যবহার করেছি। ট্রান্সফরমার হইতে যে মাঝের প্রান্ত থেকে আসবে সেটা হচ্ছে ফেজ এবং নেগেটিভ হচ্ছে মোসফেটের ডান পাশের প্রান্তটি। চলুন এখানে কানেকশনের কাজ শেষ। এবার আমি আউটপুট, যেটা এসি লাইন আউটপুট হবে, সেখানে আমি কানেকশন করব। এখানে একটি ইন্ডাকশন কয়েল ব্যবহার করেছি যাতে আউটপুটই বেশি ফিল্টারিং এবং পিওরভাবে তো এখানে গিগাহার্টজ শো করে। তাহলে চলুন এখানে আমি ইন্ডাকশন কয়েলটি কানেকশন দিয়ে দিই। এখানে ট্রান্সফরমারে আউটপুট যে লাইন আছে সেখান থেকে আমি ইন্ডাকশন কয়েলের দ্বিতীয় যে ট্রান্সফরমার সেটাই কানেকশন দিয়ে দিই। অবশ্যই এই তারগুলো কিন্তু নিঃসন্দেহে ভালো তার হইতে হবে, তা নাহলে এত লোড এখানে কোনোভাবেই সহ্য করতে পারবে না। আমি প্রথমে এটা অনেক দিন ধরে এক্সপেরিমেন্ট করার পরেই আমি তৈরি করেছি। আমি প্রথমে এখানে নর্মাল তার দিয়েছিলাম, সে তারগুলো অনেক গরম হয়ে যায়। তারপরে আমি ক্যাট 6 এই তারটি ব্যবহার করেছি। এটা 60 টাকায় গজ এবং অনেকগুলো তার থাকে ভিতরে, 8টি তার থাকে এর ভিতরে। এই তারগুলো অনেক ভালো তার এবং পিওর তামা। আপনারা এই তারটি ব্যবহার করতে পারেন, খুবই ভালো। এখানে আমি একটি কানেক্টর ব্যবহার করব, কানেক্টরের মাধ্যমে এটা এসি আউটপুট কানেকশনটি নেওয়ার জন্য। পরবর্তী যে ভিডিও হবে সেখানে আমি সুন্দরভাবে আরও কানেক্টর দিয়ে আমি পুরো পিওর হাইব্রিড ইনভার্টার তৈরি করে দেখাবো। এটা পার্ট 1 তৈরি করছি, অবশ্যই সাথে থাকবেন দ্বিতীয় ভিডিওটি দেখার জন্য। তাহলে চলুন এখানে আমি ট্রান্সফরমার থেকে আউটপুট সরাসরি এখানে কানেকশনটা দিয়ে দিই। এখানে যেহেতু একটি ভারী জিনিস লোড ব্যবহার করব টেস্ট করার জন্য, সেহেতু এখানে কানেকশনগুলো খুবই শক্তপোক্তভাবে ব্যবহার করছি। কানেকশন দেওয়ার কাজ মোটামুটি শেষ। এবার আমি একটি 12 ভোল্টের আউটপুট লাইন আমি এখানে মিটারের দ্বারা দেখব এবং কানেকশন দিব। এখানে একটি ডিসি ক্লাম্প মিটার আছে, এটার দ্বারা আমি দেখব। এখানে পিওর আমি একটি ব্যাটারি থেকে সরাসরি কানেকশন এনেছি। এটা থেকে মেপে দেখি যে কত ভোল্ট আছে ব্যাটারিতে। আশা করি আমার ফুল চার্জ আছে, যেহেতু এখানে আজকে আমি ভারী একটি লোড ব্যবহার করব। এখানে ক্ষমা করবেন, এখানে আমি ভুলবশত কানেকশনটা ঘুরেও দিয়েছিলাম ব্যাটারিতে, তার জন্য আমি এখানে ব্যাটারিতে নেগেটিভ চিহ্ন আসছে। তারপর আমি কানেকশনটা চেঞ্জ করে দিয়ে আমি কানেকশনটা দিয়ে দিব, সমস্যা নেই। তাহলে আমি ক্যাপাসিটারের প্রান্তে এখানে আমি পজিটিভ বাই পজিটিভ, নেগেটিভে নেগেটিভ রেখে অবশ্যই কানেকশনটা দিয়ে দিব। এখানে একটি ডায়োডও ব্যবহার করলে খুবই ভালো হতো, কিন্তু আমার কাছে পিওরলি ডিসি লাইন আছে, তার জন্য আমি ডায়োড ব্যবহার করলাম না। পরবর্তীতে যখন আমি সোলার থেকে ব্যবহার করব তখন একটি ডায়োড ব্যবহার করব। যে কানেকশন দিয়ে দিয়েছি, এবার দেখি এসি লাইনে এখানে শো করে কিনা টেস্টটা। আশা করি শো করবে, হ্যাঁ এখানে একদম এসি লাইন চলে আসছে। এখন আমি এখানে মিটারে দেখব যে কত ভোল্ট শো করে। আশা করি 200 প্লাস ভোল্ট থাকবে। তারপরে চলুন দেখি এখানে মিটারে ডিসিতে সংযোগ দেওয়ার পর এখানে আমি দেখি যে কত ভোল্ট শো করে। এখানে অবশ্যই সাবধানতার সাথে কাজগুলো করবেন। এখানে 226 ভোল্ট 25 ভোল্টের মতো শো করছে। তাহলে চলুন আমার কাছে একটি 60 ওয়াটের ক্লিয়ার বাল্ব আছে, এটা জ্বালিয়ে দেখি। ওয়াও, এখানে একদম পিওরলি লাইন চলে আসছে। এবার আমি ব্যবহার করব একটি 1000 ওয়াটের ওয়াটার হিটার। এইটি খুবই একটি ভারী লোডের জিনিস। এটি সাধারণত সবাই বোঝেন যে এটা খুবই যথেষ্ট ভালো মানের একটি ওয়াট কনজিউম করে। তাহলে চলুন এটা দিয়ে টেস্ট করবে। এটা যদি আসলে সাকসেস হয় তাহলে আমি পরবর্তীতে নেক্সট আমি হাইব্রিড ইনভার্টার এটা দিয়ে আমি কাজ করব 100%। এখানে আমি একটু টেপ দিয়ে দিলাম যাতে কোনো রকম রিস্ক এখানে না থাকে। তাহলে চলুন আমি এখানে পানি দিয়ে দিয়েছি, এখন আমি এখান থেকে লাইন দিয়ে দিব। এখানে 12 ভোল্টের কানেকশনটা আমি খুলে রাখছিলাম যাতে এখানে আমি সুন্দরভাবে জয়েন্টটা দিতে পারি।
তাহলে চলুন এবার আমি এখানে 12 ভোল্টের সেই কানেকশনটি দিয়ে দিই। 12 ভোল্টের সংযোগটি দিয়ে দিলাম। আমার জগে লাইন চলে গেছে ওয়াটার হিটারে, এখানেও টেস্টটা শো করছে। তারপর এখানে একটু মিটারে আমি আরেকবার মেপে দেখবো যে আসলে ভোল্টেজটা, এসি ভোল্টেজটা ঠিক আছে কিনা, যে কোনো রকম ফল্ট করলো কিনা। আশা করি ফল্ট করবে না। এখানে 223, 24, 25 ভোল্টই মোটামুটি এখানে আছে। তাহলে চলুন এবার আমি জগে লাইনটি দিয়ে দিই, অর্থাৎ ওয়াটার হিটারে। সুইচটি অন করে দিলাম, দেখি এখন পানি ফোটে কিনা এবং কি অবস্থা হয়। অপেক্ষা করুন এবং সাথেই থাকুন। ভোল্টেজ একটু ড্রপ করছে, 206 ভোল্টের মতো আছে, যেখানে 220 এবং 25 ভোল্টের মতো এখানে শো করছিল। যাই হোক, অনেক ভারী লোড, এই কারণে একটু ভোল্টেজ ড্রপ করছে। এই তো পানি ফুটে গেছে। একটু ভিডিওটা আমি টেনে দিয়েছি যাতে আপনাদের সময় কোনোভাবে নষ্ট না হয়। দেখুন একদম পিওর পানি ফুটে গেছে, একদম সুন্দরভাবে পানি ফুটে গেছে, অর্থাৎ আমার কোনোভাবেই কোনো রকম যন্ত্রাংশে সমস্যা হয় নাই। যাই হোক, সাকসেসফুল। পরবর্তীতে আমি নিশ্চয়ই এখানে একটা হাইব্রিড ইনভার্টার তৈরি করে দেখাবো, 2020 1600 ওয়াটের মতো আর কি ম্যাক্সিমাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওটির জন্য অবশ্যই পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে আবার।